নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে আবারও আপনাদের সকলের সাথে ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনির আরেকটা সুন্দর হোটেলের রিভিউ দিতে চলেছি। আজকে আমি রিভিউ দেব হোটেল মেরিন ব্লু এর। তো ফার্স্টে সামনেটা ফ্রন্ট আমি দেখিয়ে নিলাম, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো খুবই সুন্দর ডেকোরেশন আর খুব ভালো। এই যে সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া যায় এবং পাশেও লিফট আছে, লিফটটাও ইউজ করে ওপরে যাওয়া যায়। তো এটা হচ্ছে করিডোর এরিয়া, মানে লিফট যেটা আমি দেখালাম, লিফটে করে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। আর এই যে সিঁড়িটা, লিফটে করে এসেই একদম উল্টো দিকটাতেই পুলে যাওয়ার রাস্তা আছে, যে সুইমিং পুলের দরজা এইটা। অবভিয়াসলি একটা টাইমিং আছে, সেই টাইমিং অবধি সুইমিং পুল ওপেন থাকে, দেন তারপর ক্লোজ করে দেওয়া হয়। আর এই সুইমিং পুলের পাশ দিয়েই একটা সুন্দর ছোট্ট সরু করিডোর চলে গেছে, আর সেখানেই পরপর পরপর হোটেলস রুমগুলো আছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা কেমন। তো বন্ধুরা, আমি রুমে এন্টার করলাম, আপনারা দেখতেই পেলেন। ঢুকতেই রুমটা এরকম খানিকটা দেখতে। এটা হচ্ছে মেন দরজাটা, এই যে লক, আর এই যে চাবি সিস্টেম দিলে এখানে ইলেকট্রিক কানেকশান আসবে। সুইচ আছে, গুড নাইট প্রোভাইড করা আছে। আর এখানে তো দেখতেই পেলেন সুন্দর একটা মিরর আছে, মানে ড্রেসিং টেবিল আছে। আমি ওখানে আমার হ্যান্ডব্যাগটা রেখেছি। আর নিচে এরকম সুন্দর একটা ছোট্ট ক্লজেট বলা যায়। তো ওর মধ্যে আপনারা আপনাদের ব্যাগ, নেসেসারি জিনিসগুলো রাখতেই পারেন। আর এই হচ্ছে বেডটা, এরকম সুন্দর একটা বেড আছে, দুটো পিলো দেওয়া আছে, চাদর সব নিট অ্যান্ড ক্লিন। আর এই যে একটা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা আছে, যেহেতু রুমে এসি আছে তা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা আছে। আর একদম বেডের পাশে একটা সাইড টেবিল আছে, সেখানে ইন্টারকম আছে। আর বেডের সাইডে কিছু সুইচ আছে, আমি ফোনটা চার্জে বসিয়েছিলাম বলে অলরেডি আমার চার্জারটা ওখানে আছে। আর এই যে ব্ল্যাক পর্দা দেখছেন, এটা সুন্দর, পিছনে একটা উইন্ডো আছে। আর এই যে এখানে এসি আছে। আর ফল সিলিংটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। কিছুটা এরকম প্যাটার্নের ফল সিলিং আছে করা, ফ্যান প্রোভাইড আছে। আর টাওয়েলটা খুব সুন্দর ডিজাইন করে করা আছে। এখানে ওনারা টাওয়েল দিচ্ছে, টাওয়েলের সাথে এখানে ওনারা একটা সোপ, দুটো শ্যাম্পুর পাউচ দিচ্ছেন, প্রোভাইড করছেন। এবার রুমের এই সাইডটা দেখাই, এই সাইডটাও ভীষণ সুন্দর, একটা ক্যাবিনেট করা আছে, এই যে টিভি আছে, অবভিয়াসলি টিভিটা চলে। এখানে কানেকশান দেওয়া আছে, এখানে ওনারা জলটা জাগেও প্রোভাইড করেন। আপনারা চাইলে মিনারেল ওয়াটার, মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল আছে, সেটাও আপনারা ওখান থেকে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে 3টে রিমোট আছে, মানে সেট টপ বক্সের রিমোট, টিভি রিমোট অ্যান্ড একটা এসি রিমোট। আর এছাড়া জল খাওয়ার জন্য দুটো গ্লাস একদম নিট অ্যান্ড ক্লিন প্রোভাইড করা আছে। সাথে ওনাদের রেস্টুরেন্টের একটা মেনু কার্ড প্রোভাইড করা আছে। যেমন আমি আগেই বললাম যে হোটেলের নাম হচ্ছে মেরিন ব্লু, ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। তো এখানে সমস্ত নাম্বার প্রোভাইড করা আছে, ভেতরে মেনুটা দেওয়া আছে। আর এই যে রুমে এন্টার দেখালাম, এটা রুমটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এটা হচ্ছে দরজাটা, আর দরজার ঠিক পাশেই এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সাইডে এরকম একটা পাপোশ দেওয়া আছে, ম্যাট দেওয়া আছে। আর বেডের সামনেও একটা ম্যাট দেওয়া আছে। আর রুমে একটা ওয়েস্ট বিন দেওয়া আছে, একটা ছোট্ট বসার কাউচ দেওয়া আছে। যেহেতু এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল প্রোভাইড আছে, আপনারা এই কাউচে বসে সুন্দরভাবে রেডি হতে পারেন। আর ঠিক এসির নিচে এই যে দরজাটা, এটা হচ্ছে ব্যালকনি। এখন নাইট, খুব একটা ভালো ভিউ আসবে না, তবু আমি আপনার সাথে শেয়ার করছি। এই যে একদম বাইরেটা অন্ধকার, তো এই হচ্ছে বারান্দা, ব্যালকনি। আর এই যে একদম আমার হাতের সোজাসুজি সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সুইমিং পুলে যাওয়ার সিঁড়ি। এই সাইডেই আপনার এন্টার পয়েন্ট আছে, ওখান দিয়ে এসে এখানে সোজা উঠলে মানে রুফটপ সুইমিং পুলটা আমি সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব।
তো এই ছিল ব্যালকনি। তো এইবারে আমরা দীঘায় এসে দুদিনের জন্য আমরা আছি হোটেল মেরিন ব্লুতে। এটাও ওল্ড দীঘা, ব্যারিস্টার কলোনিতে। ভীষণ সুন্দর। ওনাদের রেস্টুরেন্ট প্রোভাইড আছে, আমি অলরেডি মেনু কার্ড আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে খেতেই পারেন, শুধু একটু টাইমলি ওনাদেরকে জানাতে হবে। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো ওনারা বুকিং করার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেবে, সেটা একটু ফলো আপ করতে হবে। অ্যান্ড আইডেন্টিটি কার্ড ম্যান্ডেটরি, ডেফিনেটলি সবাই রাখবেন, কারণ চেক ইনের সময় সেগুলো ওখানে দিতে হয়। তো এই হচ্ছে হোটেল মেরিন ব্লুয়ের একটা ছোট রুম ট্যুর। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স রুম আছে। যদি পসিবল হয় শেয়ার করা তাহলে আমি শেয়ার করব, গেস্ট থাকলে তো আমার পক্ষে শেয়ার করা পসিবল নয়। তো আমি যেহেতু স্ট্যান্ডার্ড রুমে আছি এবং আমার ফ্যামিলি যেহেতু দাদা বৌমনি সবাই এসেছি, আমরা স্ট্যান্ডার্ড রুমই সবাই নিয়েছি। তো আমি স্ট্যান্ডার্ড রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে স্ট্যান্ডার্ড রুমগুলো ভীষণ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন। আর আপনাদেরকে এবার আমি ওয়াশরুমটা শেয়ার করে দেখাচ্ছি। ওয়াশরুমটাও ভীষণ ক্লিন। আমি ভেতর দিয়ে আপনাদের একবার ওয়াশরুমের ভিউটা দেখি। ওয়াশরুমটা আমি ওপেন করছি। ওয়াশরুম ওপেন করতেই সামনে সুন্দর এরকম একটা মিরর আছে, একটা বেসিন আছে, আর এইখানে ট্যাপ আছে, একটা বালতি আছে, মাগ আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। আর টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার প্রোভাইড আছে, যদি লাগে আপনারা ডেফিনেটলি রিসেপশনে কথা বলতে পারেন। শাওয়ার প্রোভাইড করা আছে, আর অল ওভার টোটাল একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমি তো দেখিয়ে দিলাম রুমের ট্যুরটা শেয়ার করার সময় যে দুটো শ্যাম্পু পাউচ অ্যান্ড একটা সোপ ওনারা প্রোভাইড করছেন। তো আমি টোটাল রুমটাই আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। তো হোপফুলি ভালো লেগেছে। ফ্যামিলির সাথে ডেফিনেটলি এসে এখানে থাকতেই পারেন, খুব ভালো, আমি হাইলি রেকমেন্ড করব। আর স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। আমার রুমে ছোট ছোট কিছু প্রবলেম ছিল, রিসেপশনে জানিয়েছিলাম, ওনারা ইমিডিয়েট কিন্তু ওনাদের সার্ভিসের লোক পাঠিয়ে কিন্তু সেটাকে প্রবলেমগুলোকে কিন্তু ওরা সলিউশন করে দিয়েছিলেন। তো আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা ডেফিনেটলি হোটেল মেরিন ব্লুতে এসে থাকতেই পারেন। আর একটুখানি পুরনো হোটেল, বাট খুব নিট অ্যান্ড ক্লিন, হাইজিন মেনটেন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুফটপ পুল আছে, ছোট বাচ্চাদের ব্যবহার করার মতো একটা ছোট সাইডে কর্নারে জায়গা করা আছে। রাত্রিবেলা পুল এরিয়া বন্ধ আছে, তো আমি রাত্রিবেলা ওই জন্য যেতে পারলাম না। সন্ধেবেলা যে টাইমটা ছিল সেই টাইমটা আমরা ছিলাম না বলে পসিবল হয়নি। তো কালকে সকালে আমরা আবার সবাই মিলে যাব, তখন ডেফিনেটলি আমি দিনের বেলায় সুইমিং পুলটা শেয়ার করব। এবং হোটেলটা তো আমি আগেই শেয়ার করেছি দিনের বেলায়, যে বাইরে থেকে ভিউটা কেমন। তো এই ছিল টোটাল আমার হোটেল মেরিন ব্লুয়ের একটা ছোট ট্যুর। তো কালকে আগে সুইমিং পুলটা আমি শেয়ার করি, তো বাকি আমি টোটাল রিভিউটা আমি তারপর আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো কথা মতন চলে এসেছি সকালবেলা আমরা সবাই পুল টাইমে এনজয় করতে। তো সুইমিং পুল টাইমটা আমি অলরেডি মেনশন করে দিলাম। এছাড়া আপনাদের এক্সট্রা কোনো এনকোয়ারি থাকলে আপনারা ডেফিনেটলি রিসেপশনে কথা বলে জেনে নিতে পারেন ম্যানেজারের থেকে। তো এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে রুফটপ সুইমিং পুলই বলা যায়, বাট একদম রুফটপে নয়, এটা ফার্স্ট ফ্লোরে আছে। তো খুবই ভালো, কনভিনিয়েন্ট। আর ওই যে এরিয়াটা দেখালাম ছোট, ওটা বেবিদের জন্য বা বাচ্চাদের জন্য ওটা করা আছে। আর ঠিক এই হোটেল মেরিন ব্লু সুইমিং পুলের একটা সাইড থেকে সমুদ্রটা সুন্দর দেখা যায়। তো সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। জল যদি বলি তো হ্যাঁ, জল একদম নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড ওরা এখানে মিউজিক প্রোভাইড করে থাকেন, বাট আমি কপিরাইটের জন্য মিউজিকটা এখানে দিতে পারলাম না। তো আপনারা থাকলে ডেফিনেটলি ওনারা আপনাদের পছন্দ মতন মিউজিক এখানে প্লে করে দেবে। তো এখন আমরা আছি হোটেল মেরিন ব্লুয়ের রুফটপে। এরকম ঢুকতেই সুন্দর এরকম একটা গ্রাস কার্পেট দিয়ে ডেকোরেশন করা আছে, এরকম সুন্দর বানানো আছে একটা ডিজাইন। এগুলো অবভিয়াসলি এলইডি সেট আপ জলে একদিকে। আর এই হচ্ছে ভিউটা, একটু ছোটো ছাদ বাট ভীষণ কম্প্যাক্ট। আর ছাদ থেকে এরকম খুব সুন্দরভাবে সমুদ্রকে দর্শন করা যায়, ভীষণ সুন্দর ভিউ। আর এই যে সামনের ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজাসুজি, ওটাই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, একদম সোজা বিচ দেখতেই পাচ্ছেন। আর সামনে একটা মন্দির আছে, গঙ্গা মাতার মন্দির, আর তারপরেই একদম ডাইরেক্ট বিচ, সমুদ্র ভিউ।
বন্ধুরা, সারাদিন এনজয় করার পর বিচের ধারে ঘুরে আসার পরে হোটেলে ফিরে এসে আমরা আজকে হোটেল থেকেই খাবার অর্ডার করেছিলাম। তো এখানে ভেজ নুডলস নিয়েছিলাম। তো যথেষ্ট ভালো কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, খাবার খুবই ভালো। এখানে একটা কেচাপ আর পেপার টিস্যু প্রোভাইড করা আছে, স্পুন অবভিয়াসলি প্রোভাইড করা আছে। অ্যান্ড কোয়ালিটি যদি বলি, নো কম্প্রোমাইজ, ভীষণ ভালো টেস্ট। আপনারা এলে ডেফিনেটলি ট্রাই করতে পারেন। তো আজকের মতন ব্লগটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের আবার সকলের সাথে দেখা হচ্ছে।